চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, কারণ আপনাদের উত্তরের উপর পরবর্তী স্টেপ সেটা নির্ভর করছে। প্রশ্নগুলি কি কি? নাম্বার ওয়ান, এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল, কাজে আসবে। নাম্বার টু, এই ভিডিওটি একদম বেকার, কোনো কাজে আসবে না। নাম্বার থ্রি, এই ধরনের ভিডিও বেশি মাত্রায় দেখতে চায়। নাম্বার ফোর, এই ধরনের ভিডিও একদম দেখতে চায় না। এই ভিডিওটি কমপ্লিট দেখার পর এই চারটির মধ্যে যে কোনো একটা উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এর বাইরে ব্যক্তিগতভাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা লিখতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মান্থলি প্রেডিকশন ফেব্রুয়ারি মাস, ধনুরাশি বা ধনু লগ্ন। আপনাদের দোদুল্যমান জীবনে আসতে চলেছে স্বস্তির বাতাস। জীবনের কোন কোন ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, আর কোন জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু স্থূল বিচার। গোচর ফল কখনোই আপনার জন্য অ্যাকুরেট হতে পারে না। গোচর ফল বা রাশিফল মানেই হচ্ছে গোচরে গ্রহের অবস্থানগত ফল। একটা মানুষ যেমন বাড়িতে থাকলে তার ব্যবহার একরকম, কর্মক্ষেত্রে তার ব্যবহার অন্যরকম, আত্মীয় বাড়িতে গেলে বা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান গেলে যেমন তার বাহ্যিক চরিত্রের পরিবর্তন হয়, একই রকমভাবে একটা গ্রহ একটা রাশিতে যে ধরনের ফল দেবে, অন্য রাশিতে চলে গেলে কিন্তু ফল দেওয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য এটা আসবে। একজ্যাক্টলি এটাই হচ্ছে রাশিফল। তাই এখান থেকে স্থূল বিচার হবে, সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। চলে আসছে মূল আলোচনায়। ধনুরাশি বা ধনু লগ্ন, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সে বর্তমানে আপনার সপ্তম ভাবে অবস্থান করে রয়েছে। স্বাভাবিক অর্থে বর্তমানে আপনাদের বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। বৃহস্পতি সপ্তমভাবে থাকায় যারা সরাসরি ব্যবসার সাথে যুক্ত, তাদের জীবনে কিছু হঠাৎ করে প্রাপ্তি যোগ সেটি তৈরি হতে পারে। যারা ব্যবসা ওপেন করব বলে স্থির করছেন, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসটিতে ব্যবসা ওপেন করতে পারেন। লাইফ পার্টনারের কাছ থেকে কিছুটা হেল্প এটা আপনি পেতে পারেন। সেটা আপনার ফ্যামিলি লাইফে স্বস্তি আনতে পারে, আবার আপনার কর্মজীবনেও লাইফ পার্টনারের ইনফ্লুয়েন্স সেটি আপনি উপভোগ করতে পারেন। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু সপ্তম ভাবে অবস্থান করছে। বাচ্চাদের পড়াশোনা এই জায়গাটা কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকার প্রবাবিলিটি সেটা রয়েছে। যদিও ধনুরাশি সাপেক্ষে চতুর্থভাবে শনিদেব অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে সে একটু অবাধ্য হয়ে উঠতে পারে। তার মানসিক চাঞ্চল্য এই বিষয়টি আপনি উপলব্ধি করতে পারেন। হঠাৎ করে কথা শুনছে না, এই ধরনের ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির পরিবেশ সেটা আপনার পক্ষে নাও থাকতে পারে। দ্বিতীয়ত, বাড়িতে ঢুকলেই আপনার একটা মানসিক চাপ সেটি কিন্তু তৈরি হতে পারে। যদি শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে এবং শনিদেবের দশা বা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন, আবার যদি শনিদেব পজিটিভলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শনিদেব চতুর্থভাবে থেকে তার দৃষ্টি দশম ভাবের উপর পড়ছে। দশম ভাব কর্মের জায়গা, কর্মের কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে ধরি। কর্মক্ষেত্রে স্থায়িত্ব সেটি কিন্তু আপনি পেতে পারেন দুটো কারণে। এক, আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এখন সরাসরি আপনার উপর দৃষ্টি দিচ্ছে, আপনি অত্যন্ত নিয়ন্ত্রণ জীবনযাপন করবেন। আর দু নম্বর, শনিদেব কর্মের কারক গ্রহ। কর্মের প্রতি যদি আপনার ডেডিকেশন ঠিকঠাক রয়েছে, আপনার যা ডিউটি সেটা চাকরি হোক অথবা ব্যবসা হোক, আপনি যথাযথভাবে পালন করছেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনারা আশা করতে পারেন। দু নম্বর যে গ্রহটিকে নিয়ে আমি আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু ধনু রাশি সাপেক্ষে দ্বাদশপতি এবং পঞ্চমপতি। এই মঙ্গল বর্তমানে উচ্চস্থ অবস্থায় মকরে অবস্থান করছে, দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্স বা আর্থিক জায়গাটার বিচার করে থাকি। পঞ্চমপতি হিসেবে দ্বিতীয় ঘরে মঙ্গল রয়েছে। এখন আপনি বুদ্ধি খাটিয়ে
ভালো রকম অর্থ উপার্জন করতে পারেন। যাদের রোজগার আনস্টেবিলিটিতে ভরা, অর্থাৎ আপনার প্রফেশন এমন যে প্রফেশনে কোনো মাসে হয়তো 1 লাখ টাকাও ইনকাম হয়, আবার কোনো মাসে 30-40 হাজার টাকাও রোজগার হয়, এটা ডে হিসেবেও আপনারা ধরতে পারেন। কোনো কোনো দিন হয়তো 500, 700, 1000, 2000, 5000 ইনকাম হয়ে যায়, আবার কখনো কখনো হয় না। এইরূপ পেশার সাথে যে সমস্ত মানুষজন যুক্ত হয়ে রয়েছেন, তারা কিন্তু বর্তমানে কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই মাসটিতে তাদের কাছে কিন্তু ভালো অর্থ প্রাপ্তির জায়গা সেটি রয়েছে, কারণ এখন আপনারা বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জনের প্রতি আগ্রহান্বিত হতে পারেন। তার কারণ পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধিমত্তার বিচার করে থাকি, ইন্টেলিজেন্সের বিচার করে থাকি। আর যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে এবং আপনার ধনভাবে অবস্থান করছে, সুতরাং এখন বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জনের একাধিক সুযোগ সেটাও আপনার সামনে উন্মোচিত হতে পারে। তবে এখানে একটা কথা বলবো, অত্যন্ত দ্রুততার সাথে কোনোরূপ ডিসিশন নেবেন না, একটু চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার দ্বিতীয় ঘরে 4টি গ্রহ অবস্থান করে রয়েছে, মঙ্গল রয়েছে, এছাড়া বুধ রয়েছে, যে বুধ কর্মের কারক গ্রহ এবং সপ্তম পতিও বটে। সুতরাং ব্যবসা এবং চাকরি এই দুটিরই কারক গ্রহ হচ্ছে বুধ, যে 4 তারিখ পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে। সুতরাং কর্মক্ষেত্র নিয়ে একটা চাপ তৈরি হলেও বড় কোনো দায়িত্ব সেটা আপনি পেয়ে যেতে পারেন। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ যদি শক্তিশালী অবস্থাতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মাসের শুরুতেই কোনো বড় দায়িত্ব, আর এই দায়িত্ব পাওয়ার পর মার্চ এপ্রিল মাস নাগাদ আপনার প্রমোশন সেটা হওয়ার রাস্তা আপনি তৈরি করতে পারেন। লাইফ পার্টনারের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করার জায়গা সেটিও কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এর বাইরে শুক্রদেব সেও কিন্তু আপনার ধনস্থানে অবস্থান করে রয়েছে। ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে শুক্রদেব সে কিন্তু ষষ্ঠ ঘর এবং একাদশ ঘরের মালিক। ষষ্ঠ ঘর মানেই হচ্ছে সুপার কম্পিটিশন, কাজের ক্ষেত্রে কিছুটা খুঁতখুঁতে এই বিষয়টি বর্তমানে আপনার ইনক্রিজ হতে যাচ্ছে। হরমোনাল কিছু ইমব্যালেন্স বা হরমোনাল কিছু ডিজিজ সেটাও আপনার চলে আসতে পারে। বিশেষ করে গলা, নাক, কান এই সমস্ত জায়গায় কিছু প্রবলেম সেটা আপনার ধরা পড়তে পারে। তবে এই শুক্র এবং বুধ এই দুটি গ্রহ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ এবং 6 তারিখে কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। সুতরাং যেইমাত্র শুক্র বুধ এই দুটি গ্রহ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে, অর্থাৎ আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে, তখন কিন্তু আপনার এনার্জি অনেকটা অমূলক জায়গাতে ইনভেস্ট হতে পারে। খুব সাবধান থাকবেন, কারণ আপনার তৃতীয় বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে। স্বাভাবিক অর্থেই ধনুরাশির মানুষ একসাথে প্রচুর কাজ করার চিন্তাভাবনা করে থাকে এবং প্রচুর মানুষের সাথে আপনাদের যোগাযোগ এই বিষয়টিও রয়েছে। আর এই যোগাযোগ সেটি আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। থার্ড হাউস 6 ফেব্রুয়ারির পর থেকে অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনাদের কাছে নতুন নতুন সুযোগ সেটা আসবে, কিন্তু অধিকাংশ সুযোগকেই আপনারা যথাযথভাবে কাজে লাগাতে পারবেন না। দ্বিতীয় কথা বলে রাখি, এখানে যে সুযোগ আপনার কাছে চলে আসছে সেটা অদূর ভবিষ্যতেও আপনার জন্য ফ্রুটফুল হবে কি না এই বিষয়ে মন্থন সেটি কিন্তু অবশ্যম্ভাবী প্রয়োজন। কারণ রাহু, শুক্র, বুধ এই 3 বন্ধুর মিলন আপনার জন্য পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ইম্প্যাক্টই নিয়ে আসবে। পজিটিভ ইম্প্যাক্ট হলে কর্মক্ষেত্রে এমন কোনো মানুষের সান্নিধ্য আপনি পেলেন যার সাহায্যে আপনার কেরিয়ার সেটি বুস্ট হয়ে গেল, এই ধরনের ঘটনাও ঘটতে পারে। আবার এই সময়ে আপনি আপনার কাজ থেকে একটু ডিটাচ হতে চাইবেন, অর্থাৎ বিশ্রাম নিতে চাইবেন। যেহেতু রাহু এখানে রয়েছে, কাজ না করে অর্থ উপার্জনের প্রতি আপনার আগ্রহ সেটি বর্তমানে বাড়িয়ে দিতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। আপনার অফিসের কলিগদের দ্বারা ক্ষতি হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু বর্তমানে রয়েছে, কারণ ভাগ্যস্থানে কেতুর উপস্থিতি ভাগ্যভাবটাকে কিছুটা হলেও ড্যামেজ করে রেখেছে। সুতরাং এমন কোনো কাজ বা এমন কোনো মানুষের ইনফ্লুয়েন্সে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন না যেটা আখেরে
আপনার জন্য ক্ষতি হতে পারে। সুতরাং যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার আগে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। যে কোনো মানুষ আপনাকে কিছু একটা পরামর্শ দিল এবং আপনি সেটা গ্রহণ করলেন, তাতে কিন্তু অদূর ভবিষ্যতে ক্ষতি হওয়ার জায়গা সেটিও রয়েছে। বিশেষ করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু, বুধ বা শুক্র অত্যন্ত নেগেটিভভাবে থাকে, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকছে। আপনার এনার্জি সেটা এমন জায়গায় ইনভেস্ট হবে যেখান থেকে আপনি কোনোরূপ ফিডব্যাক পাবেন না। এর বাইরে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাগ্যস্থানে আপনার কেতু উপস্থিত থাকার জন্য এই সময়টা আপনারা বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম, এই বিষয়টি হয়ে যেতে পারে। গুরুজনদের সাথে বা আপনার বসের সাথে আপনার মতানৈক্য, এই বিষয়টিও কিন্তু ঘটতে পারে। এই জায়গাতেও আপনার সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। তবে আপনার কাজ যদি একটু গোপনীয়তার সাথে হয়, এমন কোনো কাজ যে কাজ সাধারণত লোকচক্ষুর আড়ালে হয়ে থাকে, সেই ধরনের কাজে কিন্তু এই কেতু আপনাকে সাকসেস এটা দিতেই পারে। যারা গবেষণাগারে কোনো নিবিড় গবেষণা বা অনুসন্ধান করছেন, তাদের জন্য 9th হাউসে কেতু এটা কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে পারে। হঠাৎ করেই কোনো ধর্মস্থান ভ্রমণ করার সুযোগ সেটি আপনাদের সামনে চলে আসতে পারে। ওভারঅল ধনুরাশির জীবনে কিন্তু বেশ কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা বৃহস্পতির আনুকূল্যে পেতে পারেন। যদি বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে সাধারণ অর্থে পজিটিভ রেজাল্ট এটি আসার জায়গা তৈরি হচ্ছে। যদি মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে আপনি যে কোনো বিষয়কে কত দিনে শেষ করতে পারবেন, অর্থাৎ টাইম সেট করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন, কারণ এখন আপনি মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকছেন। যদি শুক্র বা বুধের দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি সঠিক কিনা একটু চিন্তাভাবনা করার পর ডিসিশন নিন। শনিদেবের যদি দশা এবং অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে একটু ধীরে চলো, এই নীতি আপনাদেরকে গ্রহণ করতে হবে। যদি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যে 4টি প্রশ্ন রয়েছে সেই 4টি প্রশ্নের মধ্যে কোনো একটা উত্তর যেটা আপনার ঠিক বলে মনে হবে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।